দিনাজপুরের কাহারোলে ঢাকা পঞ্চগড় মহাসড়কের 10 মাইল মোড়ে বসে উত্তরবঙ্গের সবচেয়ে বড় কলার হাট। ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী সহ আশেপাশের জেলার চাষিরা কলা বিক্রি করেন এখানে। প্রায় 4 মাস জমজমাট থাকে 10 মাইল মোড়ের কলার হাট। কৃষকদের কাছ থেকে কলা সংগ্রহ করে ভোর থেকে এভাবেই ট্রাক ভর্তি করে রাস্তার পাশে থরে থরে সাজিয়ে রাখেন ব্যাপারীরা। এখানের সাগর, মালভোগ, চিনি চম্পা সহ নানা জাতের কলা দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। ঠাকুরগাঁও, পঞ্চগড়, বীরগঞ্জ, ওদিক থেকে কলা আছে, নীলফামারী, ওদিক থেকে কলা আছে। এখানে প্রতিদিন 10 গাড়ি, 12 গাড়ি, 8 গাড়ি, 15 গাড়ি হয়। উত্তরবঙ্গের হাটটা এটি হাট বড়, এটা প্রতিদিন হাট লাগে, আর ওই হাট হলো সাপ্তাহিক হাট। এবার কলার দাম ভালো বলে জানালেন ব্যবসায়ীরা। এবার বর্তমানে যে যারা কৃষকরা টাকা পাইছে, খুব লাভবান টাকা পাইছে। আমদানি খুবই ভালো ছিল, মাঝে ঝড় হয়ে কিছু কলা ভেঙে যেয়ে আমদানি একটু কম। হাট সংশ্লিষ্টদের অভিযোগ, সরকার বিপুল রাজস্ব পেলেও কলা ক্রেতা ও বিক্রেতাদের জন্য নেই তেমন সুযোগ সুবিধা। আমরা সরকারকে এত টাকা রাজস্ব দেই, পাশাপাশি আমরা সরকারের কাছ থেকে সেবামূলক কোনো কাজ পাচ্ছি না। দিনাজপুর জেলার 13টা থানা থেকে তো কলা আসেই, 80 লক্ষ থেকে 1 কোটি টাকা কেনা বেচা হয় প্রতিদিন। দিনাজপুরে এবছর 1360 হেক্টর জমিতে কলার চাষ হয়েছে। কৃষকদের সার্বিক সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। কৃষি বিভাগ তাদের পাশে থেকে তাদের যে রোগ বালাই, সার ব্যবস্থাপনা, অন্যান্য পরিচর্যা যেগুলি নিয়মিত তাদেরকে সে সহায়তা করছে। গতানুগতিক চাষাবাদ থেকে বেরিয়ে কলা সহ লাভজনক ফসলের আবাদে চাষিদের উৎসাহ দিতে কাজ করছে কৃষি বিভাগ। একরাম তালুকদার, বৈশাখী সংবাদ, দিনাজপুর।